হিভ এন্ড লাভ পর্ব ৫৬। এই পর্বে দেখা যায় অর্ণার মনে পড়ে যায় যে কালকে ভ্যালেন্টাইন্স ডে, সুতরাং সব প্রেমিক প্রেমিকারা একে অপরকে আই লাভ ইউ বলে, তাহলে আদিত্যও নিশ্চয়ই আমাকে বলবে। আর সারাদিন ধরে যেহেতু আদিত্যর কথা ভাবছে, তাই আদিত্যকে ফোন করতে ভীষণভাবে মন চাইছে। যদিও সেই সময় অর্ণার ফোনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু বাড়িতে যে ফোনটা ছিল সেখান থেকেই ফোন করে, কারণ আদিত্যকে ফোন না করে সে থাকতেই পারছিল না। আদিত্যর গলার স্বরটা না শুনে তার সময়ই কাটছিল না। আসলে আজ তো অর্ণা কল্পনার জগতে ভাসছে। এতদিন পর আমাদের দুজনের মধ্যে থেকেই সেই অভিমানটা চলে গেছে, ভুল বোঝাবুঝি মিটে গেছে। আর সেই সব ভুল বোঝাবুঝি মিটে যাবার পর এই আমাদের প্রথম দেখা, তাই ভালোবাসাটা যে বেড়ে যাবে এটাই তো স্বাভাবিক। তাই আদিত্যকে সে ফোন করে এবং ফোন করে বলে, আদিত্য, সারা দিন আমার তোমার কথা মনে পড়ছে, চোখ বন্ধ করে নয়, এখন আমি চোখ খুলেও তোমাকে অনুভব করতে পারছি। আর সেই সমস্ত ঘটনাগুলো, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সব সময় যেন আমি অনুভব করতে পারছি। না জানি ইউটিউবে আমি কত কত প্রেমের গান শুনে ফেলেছি। আচ্ছা, আমার এরকম কেন হচ্ছে বলতে পারো আদিত্য? আদিত্য তখন অর্ণাকে বলে, তুমি এতটাই প্রেমে পড়ে গেছো যে সত্যি তুমি এখন কল্পনার জগতেই ভাসছো। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এতদিন ধরে আমি তোমাকে ভালোবেসে এভাবেই হ্যালুসিনেট করতাম, নিজের কাছে পেতাম, ড্রিঙ্ক করতাম, কারণ তোমাকে আমার এতটাই কাছে পেতে ভালো লাগতো। তুমি হয়তো অভিমান করে দূরে ছিলে, আমি তো অভিমান করিনি, আমি তোমাকে এভাবেই নিজের সঙ্গে করে রাখতাম সব সময়। অর্ণা তখন বলে, সব বুঝতে পারছি আদিত্য, তবে কালকে ভ্যালেন্টাইন্স ডে, আমাকে আই লাভ ইউ তো নিশ্চয়ই বলবে। একজন প্রেমিক প্রেমিকাকে এই দিনে আই লাভ ইউ বলে। তুমি আজকেই বলো, কারণ কালকে সকালে যদি না আমি ফোন করতে পারি, তুমি আজ রাতেই বলো। তখন সেই সন্ধেবেলা একে অপরকে আই লাভ ইউ বলে। অর্ণা বলে, আদিত্য, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। এই ভালোবাসা যেন এক অন্য ভালোবাসা, এই ভালোবাসা স্বর্গীয় ভালোবাসা, আমাদের হেভেন লাভ। সেই জন্যই তো দেখো এত ভুল বুঝাবুঝি কেটে গিয়ে আজও একে অপরকে সেই আগের মতনই ভালোবাসি। তোমার সঙ্গে কথা বলে মনেই হচ্ছে না মাঝখানে এতগুলো বছর কেটে গেছে, আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে। মনে হচ্ছে এই তো সেদিন আমাদের দেখা হয়েছিল, হাতে হাত রাখার পর, মেহেন্দি দিয়ে এই লেখার পর দুজন দুজনের প্রেমে পড়ে গেছিলাম। সেই যে বিয়ে বাড়িতে দেখা, এই মুহূর্তগুলো সব সময় আমার সাথে থাকে আদিত্য, আর তুমিও সব সময় আমার সাথে থাকো। আদিত্যও তখন অর্ণাকে বলে, আমিও তোমায় ভীষণ ভালোবাসি অর্ণা, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি।